নমস্কার বন্ধুরা, মনের দুনিয়ায় আবারও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে 24শে ডিসেম্বর অরবিন্দর জন্মদিন। তো আমরা এখন দুপুরবেলা যাচ্ছি লাঞ্চে যাচ্ছি। আর এই যে মেঘা, ওর শরীর ভালো না, ঠান্ডা লেগেছে, তাই ও যাচ্ছে না, বাড়িতেই রয়ে গেল। আমরা ওর জন্য খাবার নিয়ে আসবো। তো চলো বেরোনো যাক। আমরা জাফরানির সামনে চলে এসেছি, এবারের ভিতরে আমরা ঢুকবো আর লাঞ্চটা এখানেই করব। বাহ, সুন্দর সাজিয়েছে 25শে ডিসেম্বর উপলক্ষে। চলে এসেছে আমাদের খাবার। রেড চিলি ক্যাপসিকাম ফিশ। কোনটা এটা? এটা হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান। এটা হচ্ছে মাটন লেগ রাইস। আরেকটা রাইস আছে বোধহয়। আরেকটা সিজন রাইস আছে। নাও শুরু করো। আগে মাঞ্চুরিয়ান দিয়ে পোলাওটা খেয়ে দেখি। কেমন? ভালো? কেমন? দারুণ দারুণ। চলে এসেছে আর একটা রাইস। টেবিলে জায়গা কম হয়ে যাচ্ছে। এবার এই রাইসটা একটু টেস্ট করি। অবশ্যই রাইসটা আমরা আগেও খেয়েছি। খুব সুন্দর হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো, মেঘার জন্য পার্সেলও নিয়ে নিয়েছি। এখান থেকে যাওয়ার সময় কালকের জন্য একটু কেকও কিনে নিয়ে যাব। মিও আমরের সামনে এসে কালকে 25শে ডিসেম্বরের জন্য কেক কিনে নিলাম। একটা মিও আমরের থেকে, একটা তার পাশের দোকান থেকে নিলাম, দুটো কেক। কেক নিয়ে আবারও চলে এসেছি, গাড়িতে উঠবো। বাড়িতে চলে এসেছি আমরা। মেঘা তালা খুলতে চলে এসেছে। সে দেখ, তোর জন্য কত খাবার নিয়ে এসেছি। দীপিকা পাডুকোনের মতো লাগছে। ওরে বাবা, চল। তোর জন্য দেখ কত সুন্দর, তুই দেখ, বাটার স্কচ কেক। হ্যাঁ, উপরে চলে যাবো। কেন উপরে যাবে? কেন ঘুমাবো, আবার রাত্রেবেলা বিরিয়ানি খেতে যাবো না? তো আবার রাতে দেখা হবে। রাতে কোথায় যাব, কি খাবো তোমাদেরকে দেখাবো। তবে রাতের ডিনারটা আমাদের অরবিন্দুর বার্থডে হিসাবে হবে না। ভাইফোঁটার খাওয়াটা আমাদের এখনো বাকি। আমার ভাইকে খাওয়ানোটা কিছু কারণবশত সেই সময় খাওয়ানোটা হয়নি। তো সেটা আজকে রাতে যাব। তো ভালোই হবে, একই দিনেই হয়ে যাবে। অরবিন্দুর জন্মদিনও থাকবে আর ভাইয়ের ভাইফোঁটাও থাকবে। তো তোমাদের সাথে আবার রাত্রিবেলায় দেখা হবে। এখনের জন্য টাটা। হ্যাঁ বন্ধুরা, আবার চলে এসেছি সন্ধ্যেবেলায়। এখন বাজে 7টা। এখন আমরা আবার বাড়ির থেকে বেরোচ্ছি। আমাদের বার্থডে বয়ও একদম রেডি। ভাই ওরাও বাড়ি দিয়ে বেরিয়ে গেছে, এখনই পৌঁছে যাবে বেলঘরিয়ায়। চলো, আমরা এখন যাচ্ছি বেলঘরিয়ায়। চলো। এই সব কিছুতে আমারই ফাটে। তা কার ফাটবে? তোমার ছাড়া। গেটেও তালা মারা হয়ে গেল। মেঘা, মুন, অরবিন্দ ওরা যাবে বাইকে, আর আমি যাব অটোতে বেলঘরিয়া পর্যন্ত। তারপরে আবার সবাই একসাথেই যাব। তো তোমরা আসো, আমি চললাম। অটোতে আমি উঠে পড়েছি বেলঘরিয়ায় যাওয়ার জন্য। আমরা বেলঘরিয়ায় পৌঁছে গেছি। এই যে ভাইও চলে এসেছে। রিনা কই? এটা কে? এটা কে? আজকে যখন আমার হ্যাপি, তো উচিত ছিল আমার জন্য এটা কিছু একটা নিয়ে আসা। এরাও পৌঁছে গেছে, এখনো মেজদি বাকি। এটা 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 কার জন্য এনেছো? কার জন্য? এটা কে? এটা কে? মামাই। তো মামার জন্য কেক কেন এনেছো তুমি? ওরে বাবা, এখান দিয়ে দেখাচ্ছি তো তোমাকে। কথা বলবে, একটু দেখাও, এটা দেখাও।
ওরে বাবা, পাপলু কেক এনেছে। এটা কি করে? এটা দিয়ে কাটে? এটা কেকের ছুরি, তাই তো? ও, আমরা তো জানতাম না। তোমরা সবাই রেডি, এখনই ট্রেন আসছে। মেঘা উঠেছে। তো ট্রেনেই আমাদের কেক কাটা হচ্ছে। কেকটা ভাই নিয়ে এসেছে। কেকটা কাটছে। কাট কাট, তুই সামনে দিয়ে সর। নে আমন, নে আগে, তুই আগে খা। এত স্পিডে খাবি? ট্রেনে ফার্স্ট জন্মদিন পালন করলাম। মেগা প্লেটটা দেখা। আমি আমার প্যাকেট ছেড়া না, স্পেশাল প্লেট চাটা ওটা আজকে বন্ধ। ঠিক আছে, করছে। চলে এসছি আমরা, ট্রেন থেকে নামবো। তো আমরা কোথায় এসছি হয়তো তোমরা বুঝতে পারছো। এই দেখো ব্যারাকপুর, আর ব্যারাকপুর মানেই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো আজকে আর আমি কোনো রকম রাস্তা তোমাদেরকে বলিনি, কেন আমার এই ডিসেম্বর মাসে আগের ভিডিওতেই আছে, যেখানে আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে এসছিলাম তখন আমি রাস্তাও বলেছি, তাই আজকে আর বললাম না, সোজা বিরিয়ানি খেতেই চলে আসলাম। আজকে কিন্তু খুব বেশি লাইন নেই, অল্পই আছে, ব্যাস এইটুকু। এখানেই আমাদের লাইন। এখানে দেখো বেশিক্ষণ লাইনে যদি না দাঁড়াতে পারে তাহলে এখানে সোফায় বসার জায়গা রয়েছে, বসে অপেক্ষাও করতে পারবে। আমাদের সবাই বসে রয়েছে। কেমন লাগছে তোর এখানে এসে? ভালোই লাগছে, অনেকদিন পরে এলাম, এখন সারপ্রাইজ দিয়ে এলাম। বল। দারুণ দারুণ। গেটের সামনে কত বড় ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে 25শে ডিসেম্বরের জন্য। আমাদের লাইন চলে এসেছে, আমরা ঢুকে যাচ্ছি এখন ভিতরে। সবাই হাত ধোও তাড়াতাড়ি। এখানে নিয়ম, হাত ধুয়ে তারপরে ঢুকতে হবে। আমাদের জন্য একটা বড় টেবিল। দাদা বৌদির হোটেল যে লেখা রয়েছে লাইটিং করে, এটা আমি কিছুতেই ফ্রেশভাবে নিতে পারছিলাম না। একজন আর্ধেক টাকালা লোক বারবারই এর মধ্যে ঢুকে যাচ্ছে। মটন খাবে? ছোটা মটন বিরিয়ানি দাও। হ্যাঁ, ছোটা মটন বিরিয়ানি। জানি না দাদা বৌদিতে নিয়ে এসছে, কিন্তু দাদা বৌদি একসঙ্গে। ও তো কোন খেয়ালে খয়ে আছে কে জানে। বাবা জেন্টলম্যান। বাহ বাহ, এরম থেকে এরম হয়ে গেছে। কোনটা পড়ছে? সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রে। সবার কেমন লাগছে একটু বল। সরি, বিরিয়ানি খুব ভালোই হয়। থ্যাংক ইউ। মেঘা তো কেটেই চলেছে, পাইপ পেয়েছে। আগের বার চর্বি, এবার পাইপ। হ্যাঁ, আগের বার চর্বি, এবার পাইপ পেয়েছে, ভালোই হয়েছে ওর। এবার একটু খাওয়া যাক। ভালো মতো বাইট তৈরি করে নেওয়া।
ভাতটাও নিয়ে নিই। ভাত কম, এগুলোই থাকবে। আর খেতে পাচ্ছি না, এবার কন্টেনারে ভরে নিয়ে যেতে হবে, আর শেষ করতে পারছি না, পেট পুরো ভরে গেছে। এই কন্টেনার নেওয়া হলো, এর মধ্যে ভরে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট, সব পার্সেল নিয়ে যাচ্ছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। মেজদি শুধু আলাদা আইসক্রিম, আর আমরা সবাই ঠান্ডা। আবারও আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা ট্রেনে উঠে বেলঘড়িয়ায় চলে যাব। আরো দুজন রয়ে গেছে অন্য বগিতে। বল, বেলঘড়িয়ায় আমরা পৌঁছে গেছি, এবার যে যার মতো বাড়ি চলে যাব। সবাইকে টাটা টাটা টাটা, সবাই চলে যাও বাড়িতে। আমরা বাড়িতে চলে এসেছি। বলো, জন্মদিন তোমার কেমন কাটলো? আর বলো না, হাজমোলা খেয়ে হজম কাটাচ্ছি। তো আমরা বাড়িতে চলে এসেছি। আজকে সারাদিনের প্রচুর আনন্দ করেছি, প্রচুর খাবার খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের জন্য টাটা।